হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জে। আমাদের বাড়ি কালিয়ারগঞ্জ, তো আমরা যাচ্ছি রায়গঞ্জে, ওখানে এক্সপো মেলা চলছে। তো সেটার জন্য আমি, পায়েল, ফিহান আর আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা এই 5 জন মিলেই যাচ্ছি। এখানে ফিহানকে রেডি করিয়ে দিয়েছি, শুধু প্যান্ট পরানো হয়নি। আর এখানে পায়েলও রেডি। পায়েল হ্যাঁ হ্যাঁ, ট্রেনে যাবে, ট্রেনে করেই যাব। তো আমরা এখান থেকে ট্রেনে করে যাব, আর তারপরে ওখানে গিয়ে ডাইরেক্ট মেলায় গিয়ে পৌঁছবো। আর মামিরা যেতে বলেছিল মামিদের ওখানে, কিন্তু টাইম হবে না, কারণ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে আবার ব্যাক ট্রেন আছে। তো কোনো রকমে তাড়াহুড়ো করে মেলাটা দেখে চলে আসতে হবে। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। গোটা ব্লগটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। আজকে বিকেলবেলা মা, আমি, বাবা, সঙ্গে ভিয়ান আর পায়েল, আমরা 5 জন মিলে যাচ্ছি ট্রেনে করে একটু ঘুরতে বলতে আমরা মেলায় যাব। আর সেটা আমাদের এখান থেকে মানে ট্রেনে করে যেতে মাত্র 10 মিনিট লাগে। তো সবাই মিলে স্টেশনে চলে এসেছি। আর বিকেল বেরিয়ে গেছিলাম যাতে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারি। আর একটু ওয়েদারটা বৃষ্টি তো, তাই ভাবছিলাম যদি রাত্রেবেলা বৃষ্টি হয় অসুবিধা হবে। যদিও ওখানে আমার মামা বাড়ি আছে, কিন্তু মামিরা যেতে বলেছিল, কিন্তু আমরাই যাইনি, কারণ খুব কম সময় নিয়ে গেছি হাতে। আর সেইটুকু টাইমে মেলা ঘুরে চলে আসতে হবে আমাদেরকে। তো আরেকদিন যদি যাই তাহলে সেদিন মামিদের ওখানে যাব। তো এখানে সবাই মিলে ট্রেনে উঠে গেছি আর ভীষণ মজা করেছি। সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। গোটা ব্লগটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আমরা কিন্তু এখান থেকে ট্রেনে করে বেরোনোর পর টোটো করে গেছিলাম মেলায়। তো এই মেলা সংক্রান্ত একটা শর্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর শর্টের নোটিফিকেশান আসে না, আমি এর আগেও বলেছি, বড় ব্লগের নোটিফিকেশান আসে। তাই শর্টগুলো মাঝে মধ্যে চেক করবেন। আমি কিন্তু ডেইলি একটা না একটা শর্ট ছাড়ছি, সেটা মিনি ব্লগও হতে পারে বা রিলও হতে পারে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন, সেখানেও কিন্তু আমার ডেইলি লাইফের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এই যে মেলার এটা বাইরের গেটটা। তো আমরা এখানে পৌঁছে গেছি। আর সবার প্রথমে টিকিট কেটে নিতে হবে। তো 10 টাকা পার হেড টিকিট ছিল। আর মেলাটা কিন্তু সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত থাকবে। তো আমরা গেছিলাম আগস্টের 19 তারিখে। তো এখানে আমরা মেলায় ঢুকছি। আর ঢুকেই কিন্তু ভিয়ান বিভিন্ন জিনিস দেখে প্রচুর বায়না করছিল, আর ও দাদুকে প্রায় নাজেহাল করে দিয়েছে। তো প্রথমে এই দোকানটাতে আমরা একটু সাপগুলো দেখছিলাম আর কি। আর আমার শাশুড়ি মা কিন্তু সাপ দেখে ভীষণ ভয় পায়। তো রবারের সাপগুলো দিয়ে মাকে ভয় দেখাচ্ছিলাম। আর তারপরে এখান থেকে বিভিন্ন জিনিস ভিয়ান দেখছিল। তারপরে ক্লে নিয়েছে, পেন্সিল টেন্সিল, যেগুলো ওর দরকার আর কি মনে হয়েছে। বাচ্চা তো চোখে যা পড়ে তাই ভালো লাগে, তো ওগুলোই নিয়েছে। আমি আর পায়েল আমরা কিছুই নিইনি, কারণ আমরা ঠিক করেছি আমরা আরেক দিন যাবো, সেই দিন গিয়ে নেব। আজকে আমরা শুধু জাস্ট কালেকশনগুলো দেখতে গেছিলাম। আর ভীষণ সুন্দর চোখ ধাঁধানো কালেকশন, বাচ্চাদের খেলনার জিনিস থেকে কাপড় চোপড়, এমনকি বাসনপত্র থেকে ফার্নিচার পর্যন্ত সমস্ত কিছু ছিল। আর রুম ডেকোরের জন্য তো বিভিন্ন জিনিস ছিল। এত সুন্দর কালেকশন ছিল। আগের দিন শুধু আমরা দেখে এসেছি, এরপরে আরেক দিন যাব, আর সেদিন গিয়ে জমিও শপিং। আর এই দিন মেলা থেকে ফেরত আসার সময় স্টেশনে কিন্তু আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম। আর ওই বৃষ্টির সময় স্টেশনে দাঁড়িয়ে আমি আর মা, মানে আমার শাশুড়ি মা আর আমি দুজনে কিন্তু খুব সুন্দর সুন্দর রিল বানিয়েছি। সেগুলো হয়তো কিছু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আর বাকিগুলো আমার চ্যানেলে পাবেন না। সেগুলো আমাকে ইনস্টাগ্রাম নাহলে ফেসবুকে ফলো করতে হবে। আর তারপরে আমরা খেয়েছিলাম মোহিত। আর মোহিত খাওয়ার পর এখানে ভিয়ান একটা রাইডে উঠলো। তো প্রথমে ফাঁকাই ছিল রাইডটা, ভিয়ান আর আরেকটা বাচ্চা মাত্র ছিল। আর তারপরে দেখি অনেকজনই আসে, তো সবাই মিলে উঠেছে, বেশ মজা করেছে ওরা। আর যেগুলো বড়দের রাইড ছিল সেগুলো না সন্ধ্যে 6টার পর খুলবে। আর আমার খুব ইচ্ছে ছিল সেগুলোতে ওঠার। আর আমি, আমার শাশুড়ি মা, পায়েল, আমরা 3 জনই এগুলোতে উঠতে ভীষণ পছন্দ করি, আমার শ্বশুরমশাই বাদ দিয়ে। তো আমরা ঠিক করেছি আরেক দিন যাব। আর সেদিন গেলে সন্ধ্যেবেলাটায় যাব, আর আস্তে আস্তে রাত্রি 9টার ট্রেনটাতে আসবো। তো সেদিন গিয়ে সমস্ত রাইডগুলোতে চড়বো, মানে যেগুলোতে চড়া যায় আর কি। নাগরদোলা বাদ দিয়ে সব কিছুতেই চড়ার ইচ্ছে আছে, কারণ নাগরদোলাটা একটু হাইটের উঁচুতে, তো তাই ভয় লাগে। আর এখানে বৃষ্টি পড়ছিল, তাই আমরা টোটোর মধ্যে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, খুব একটা বড় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আগামীতে জন্মাষ্টমী থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই চ্যানেলে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।